আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি এখানে প্রায় 2.5 কেজি ওজনের একটা লেয়ার মুরগি ধুয়ে নিচ্ছি। আসলে রাইফের পরীক্ষা চলছে, অলরেডি ওর 3টা পরীক্ষা হয়ে গিয়েছে। তো আর 3টা পরীক্ষা হবে শনি, রবি, সোমবার, কিন্তু মাঝখানে কোনো বন্ধ না থাকাতে আমি একটু ভেবে নিলাম যে একটু বেশি করে রান্না করে রাখি, যাতে হচ্ছে মেইন রান্না যেটা বারবার করতে না হয়, কারণ রাফসা রাইফ দুজনকে নিয়ে রান্না করা খুব কঠিন হয়ে যায়। পরীক্ষা থাকলে তো পড়াতে হয়। তো এইখানে লেয়ার মুরগির যে চামড়ার অংশ, যেই মাংসের পিসগুলির সাথে আছে ওইগুলো আমি আলাদা করে নিলাম, কারণ ওইগুলি হচ্ছে আমি চামড়াটা হচ্ছে পুড়িয়ে নিব, তারপর ওগুলো আবার কেটে ক্লিন করব। আর বাকি যেগুলি ছিল ওইগুলি আলাদা করে নিচ্ছি। তো এইখানে একটা ওর বাবাকে লেয়ার মুরগি আনতে বলছি, আর কিছু দুইটা ব্রয়লার নিয়ে আসতে বলছি, যে ওইগুলি হচ্ছে রাইফের জন্য চিকেন ফ্রাই বা হচ্ছে নুডলসের সাথে যেটা দেই, বা রাপসার জন্য যেই খিচুড়িতে দিই, ওগুলো আলাদা আলাদা করে কেটে আমি রেখে দিব। কারণ সকালে স্কুলে গেলে স্কুল থেকে এসে ওদের খাওয়ানো, তারপর বুয়া আসার আগে বুয়ার কাজগুলি রেডি করে দিতে দিতে প্রায় 1টা বেজে যায়। তারপর গোসল, আবার দুপুরের খাওয়া, তো সব মিলিয়ে তারপর 3টার দিকে আবার রাইফকে পড়তে বসানো। আমি কিন্তু আর রান্নার কোনো টাইম খুঁজে পাই না। তো ভাবলাম যে এভাবে রান্না করে রাখি। তো এইটা আমি প্রায়ই করি। মেইন যেই রান্নাটা বা 2-3 কেজি গরুর মাংস বা একটা বড় লেয়ার মুরগি এভাবে রান্না করে রাখলে ব্যস্ত সময়ে কিন্তু মোটামুটি হয়ে যায়। এর ফাঁকে একটু হালকা পাতলা টুকটাক ভর্তা বা ভাজি করে নিলে কিন্তু অত একটা প্রেশার পড়বে না। তো এখানে আমি হচ্ছে চামড়াগুলিকে একটু ভালো করে পুড়ে নিচ্ছি। আর লেয়ার মুরগির চামড়াটাই খেতে মজা লাগে, আসলে এই কারণে লেয়ার মুরগি আনা। তো এইটার চামড়াটা নিতে কষ্ট হলেও আমি চেষ্টা করি যে লেয়ার মুরগি ফ্রাই আনার, কারণ এটা আমারও খুব ভালো লাগে, ওর বাবারও খুব ভালো লাগে। আর তাছাড়া এটা যেহেতু একসাথে মানে একটা বড় মুরগি, যেহেতু রান্না করলেও কয়েকদিন মোটামুটি হয়ে যায় আমাদের। তো বাচ্চা আসলে স্কুলে যখন পরীক্ষা শুরু হয় সব আপুদেরই মনে হয় এইরকম অবস্থাই হয় আসলে। যেহেতু আমি রাইফকে মানে আমি পড়াই, তারপর রাবসা হচ্ছে ছোট, তো একসাথে অনেক সময় আমার আসলে হয়ে ওঠে না ওভাবে রান্নাটা করার। কারণ রান্না করা খুব ইজি, এই কাটাকাটি বাছাবাছি এইগুলি করতেই কিন্তু অনেক সময় লাগে। এই কারণে আসলে এভাবেই ম্যানেজ করি কাজ। আর এই দুটো ব্রয়লার নিয়ে নিয়েছি, এখান থেকে কিছুটা চিকেন ফ্রাইয়ের জন্য রাখবো, কিছুটা হচ্ছে চিকেন স্টু করার প্ল্যান আছে, তো ওইটা করব। আর কিছু রেখে দিয়েছি হচ্ছে চিকেন পাস্তা বা নুডলসের সাথে যেটা দিই ওইটার জন্য রেখে দেব। তো চামড়াগুলিকে এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. তো রান্না বসিয়ে দিলাম, প্রথমে সয়াবিন তেল দিয়েছিলাম, তারপর ওর বাবা বললো সরিষার তেলে রান্না করো। সরিষার তেলের মুরগির মাংস রান্না বা গরুর মাংস খুব ভালো লাগে। তো সরিষার তেল দিয়ে, যেহেতু মুরগির পরিমাণটা বেশি, তারপর সাথে আবার আলু যাবে, তো আমি একটু তেল বেশি করে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন দিয়ে দিব। তো মুরগি যেহেতু বেশি, সব কিছু আসলে একটু বেশি বেশি দিতে হবে। আর লেয়ার মুরগিতে একটু মশলা বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। তার উপর আমি তো আদা দিবই, তো এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আমার আগে আদা রসুনের পেস্ট মানে বাইরে বের করা ছিল, ওইখান থেকে একটু দিলাম। আর মুরগির মাংস রান্না করার জন্য আলাদা করে করেছি, এখন আবার ওইটাও সাথে দিয়ে দিলাম। তো আজকে আমি রান্নাটাতে জিরা বাটা দিব, তো জিরা হচ্ছে বেটে রেখে দিয়েছি, এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিব। আর এখানে মরিচের গুঁড়ি,
হলুদের গুঁড়ি আর হচ্ছে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব। আর লবণটা পরবর্তীতে দিব, যখন হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে, তারপর মাংসটা দিব, তারপর হচ্ছে লবণটা দিব। তো এখানে মশলা কষানোর জন্য রেখে দিলাম। মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন মুরগিগুলি দিয়ে দিলাম। শুধু যেই এই লেয়ার মুরগির ভিতরে ডিম থাকে, ওই ডিমটা আমি রেখে দিয়েছি, ওটা ওর বাবা খুব পছন্দ করে, তো ওটা আমি একদম শেষের দিকে দিব। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। তো আমি যখন কষাতে গিয়েছি মুরগিটা দেওয়ার পরে, তখন মনে হলো যে একটু মশলা কম আছে। আর আমার বাসায় এত অল্প মশলায়, মানে একটু সাদা সাদা হলে ওর খেতে চায় না ওর বাবা। আর আমারও অভ্যাস নেই এত অল্প মশলায় আসলে মুরগির মাংস খেয়ে। তার উপর লেয়ার মুরগি। তো এখানে আমি আরেকটু মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর জিরার গুঁড়ি আরেকটু পরিমাণে দিয়ে দিলাম। আলু না দিলে তাও হয়ে যেত, যেহেতু আলু দিব তো একটু তো লাগবেই বেশি পরিমাণে মশলাটা দেওয়া। আর এখানে লবণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর হচ্ছে পানি দিয়ে আমি আরেকবার কষাবো। আর এইখানে চিকেন ফ্রাইয়ের জন্য একদম ম্যারিনেট করে ময়দা মিশিয়ে রেখে দিয়েছি, যখন ছেলে খেতে যাবে সন্ধ্যার পরে করে দিব। এখানে রেখেছি চিকেন স্টু করার জন্য কিছুটা মুরগির মাংস আলাদা করে, যাতে হচ্ছে পরবর্তীতে প্রবলেম না হয়। আর এইখানে যে চিকেন পাস্তা বা নুডলসের জন্য রেখেছি। আর প্ল্যান আছে যে একটু চিলি চিকেন করার, তো দেখি। আর এখানে উইংসগুলি আলাদা করে রেখেছি, আর কিছু হাড়ের অংশ, এটা পরবর্তীতে চিকেন স্টুতে দিয়ে দিব। আর এখানে ব্রয়লার মুরগির চামড়া, ঘিলা কলিজা, এটা আমার খুব পছন্দের। যদি ওর বাবা তো খায় না, তো আলাদা করে আমি এটা রেখে দিয়েছি। আমি একদিন এটা ভুনা করে আর কি খাবো। আর এখানে কোটাগুলো এখন মুখ বন্ধ করে আমি ডিপে রেখে দেবো। কথা বলতে বলতে এখানে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি কিন্তু একবার পানি দিয়েছিলাম, পানি দিয়েই কষাইছি। তো একটু নাড়াচাড়া এখন করে নিচ্ছি। তো এখন আমি আরেকটু ঢেকে রাখবো। তো যখন একদম ভালো করে একদম কষানো হয়ে যাবে, তখন হচ্ছে আমি এখানে আলুটা অ্যাড করে দেব। তো এখানে এখন আলুগুলি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার একটু কষিয়ে তারপর হচ্ছে গরম পানি দিব এখানে আমি। আর এখানে মুরগির মাংস অনেকগুলি, আবার যেহেতু প্রায় 3 দিনের জন্য রান্না করা, তো একটু পানি বেশি করে দিচ্ছি। আর রাইফ আবার রুটি দিয়ে খেতে চায় মাঝে মাঝে, তো একটু ঝোল রাখবো। আর এখানে কাঁচামরিচ আর ওই ডিমের অংশগুলি দিয়ে দিলাম। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো এখন আমি হচ্ছে রান্না কমপ্লিট, তো এখন অফ করে দেব চুলা। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।